দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ নবী বললেন আমার যদি কোনো গুনাহগার উম্মত উম্মতি আমার উপরে রাজি হয়ে আমার উপরে খুশি হয়ে আমার উপরে সন্তুষ্টি হয়ে কেউ যদি আমার উপরে দরুদ শরীফ পাঠ করে আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের দিনে তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলে নারে তাকবীর নারে তাকবীর। রাসূল বলছে যদি কেউ আমার উপরে শুধু ওয়ানলি ফর এই মাসের জন্য যদি কেউ আমার উপরে বেশি বেশি করে দরুদ পড়ে আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা কান খুলে শুনে রেখে দিন জেনে রেখে দিন আল্লাহর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে শরিয়াতের কিছু কথা আলোচনা করছিল। আল্লাহ নবী বলল ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদেরকে কিছু আমল শিখাতে চাই। আল্লাহ নবী যখন এই কথা বললেন হযরতে আলী বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের কিছু শর্টকাটে কিছু আমল শিখিয়ে দিন যে আমল করলে আমার আল্লাহ পাক আমাদের যেন মরণের পরে জান্নাত দিয়ে দেয়। আল্লাহ নবী ওই সময় বললেন ও আমার সাহাবীরা রে আমি রাসূলুল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আমি তোমাদেরকে শুনিয়ে দিলাম আমি যে ছোট ছোট 5টা আমলের কথা বলবো তোমরা যদি এই 5টা আমল মেনে নাও আমি রাসূলুল্লাহ আমি সাক্ষী থাকলাম আমি রাসূলুল্লাহ আমি পাক জবানে জানিয়ে দিলাম তোমরা মরবে তোমাদের মরার মধ্যে আর জান্নাতে যাওয়ার মধ্যে মাঝখানে কোনো পার্টিশন থাকবে না মাঝখানে কোনো দেয়াল থাকবে না তোমরা মারা যাবে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দয়ার জান্নাত সেই জান্নাতে চলে যাবে। জোরে বলবেন না তোমরা মারা যাবে মারা যাওয়ার মাঝখানে কোনো পার্টিশন থাকবে না কোনো পর্দা থাকবে না মারা যাবে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। কি গো সেই আমলগুলোর কথা বলবো না বলবো কে কে শুনবেন না একটু হাত তোলেন তো। এই মরেছে শুনবেন না বলেছি তো না যাই হোক ওটা আবেগে তুলে ফেলেছে আবেগে। চাচা তো জানে না যে হুজুর উল্টো কথা বলবে। আমরা যখন মাদ্রাসায় পড়তাম আমাদের মাদ্রাসায় একটা টিচার ছিল ওনার নাম হচ্ছে শরীফুল হুজুরটার নাম হচ্ছে শরীফুল। ওই হুজুরটা মানে পড়া ধরবে পড়া ধরে পড়া বলবে এবার পড়া বলার সময় উল্টো বলবে মনে করুন আলিফের পরে বা আর হুজুর আলিফের পরে সা বলবে সা। এবার আমরা যদি বলি হ্যাঁ হুজুর আলিফের পরে সা হবে তাহলে ধরে কিন্তু মারবে। কেন হুজুর মাঝে মাঝে ট্রাই করে যে আমার ওই ছাত্রটার পড়াটা ওই মনটা পড়ার দিকে আছে কি না নাই। এটা কিন্তু ভালো একটা জিনিস। তো আমি আপনাদেরকে ঠিক সেভাবে একটু ট্রাই করলাম কিছু মনে করলেন না তো হ্যাঁ কিছু মনে করবেন না ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যতক্ষণ থাকবো আপনাদের কিছু দিয়ে যাওয়ার। তো আল্লাহ নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি সেই ছোট ছোট আমলগুলো যদি একটু বলেন তাহলে আমরা আমলগুলো করব আর মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ডাইরেক্ট জান্নাতে যেতে চাই। আল্লাহ রসুল যখন এই কথা বলল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আলী উঠে দাঁড়িয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলুন সেই আমলটা আমি করতে চাই। কি করতে চাই
আমলটা করতে চায়। কি আমল? আল্লাহর রাসূল হযরতে আলীকে বলল। কাকে বলল? হযরতে আলীকে বলল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, ও বাবা আলী, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যখন রাত্রে বেলা ঘুমাবে, ঘুমানোর আগে তুমি আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় 4000 টাকা দান করে ঘুমাবে। কত টাকা বলেছি? 4000 টাকা। এই 4000 টাকা দান করাটা কি মুখের কথা? হ্যাঁ বলেন। আল্লাহ রাসূল বলছে তুমি যদি জান্নাতে যেতে চাও 4000 টাকা আমার আল্লাহর রাস্তায় দান করে ঘুমাতে হবে। সাহাবীরা হেসে ফেললো। সাহাবীরা হেসে ফেললো। কেন বলেন তো? হযরতে আলী গরিব ছিল। কি ছিল? একটু কথা বলেন। হযরতে আলী কিন্তু খুব গরিব ছিল। এখন হযরতে আলী গরিব থাকার কারণে সাহাবীরা হেসে ফেলল। আল্লাহ রাসূলকে হযরতে আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি 4000 টাকা কোথায় পাবো? আমি 4000 টাকা আল্লাহর রাস্তায় আমি দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বেয়াদবি মাফ করে দিন, আপনি আমার বেয়াদবি ক্ষমা করে দিন। আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে প্রায় সপ্তাহারি চলে না। আমার বাড়িতে প্রায় 2-3 দিন করে উনুন জ্বলে না। আমার বাড়িতে খাওয়ার কিছু থাকে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 4000 টাকা দিতে পারবো না, আপনি আমার বেয়াদবি মাফ করে দিন। ও আমার ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী হযরতে আলীকে বলল, ও আমার আলী, ও বাবা আলী, তোমাকে আল্লাহর রাস্তায় 4000 টাকা দিতে হবে না। তুমি যখন রাত্রেতে ঘুমাবে কম করে 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমাবে। কোন বান্দি যদি 4 বার ঘুমানোর আগে সূরা ফাতিহাটা পড়ে ঘুমায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার রাস্তায় 4000 টাকা দান করলে যতটা সওয়াব হয়, আমার আল্লাহ পাক একজন বান্দার নামায় আমলে 4000 টাকা দান করার সওয়াব আমার আল্লাহ পাক একজন বান্দার নামায় আমলে দিয়ে দেয়। জোরে বলবেন না। হযরতে আলীকে বলল, বাবা আলী, তোমার 4000 টাকা দিতে হবে না, তুমি মাত্র ঘুমানোর আগে 4 বার শুধু সূরা ফাতিহাটা পড়বে। সূরা ফাতিহা 4 বার পড়লেই তুমি আল্লাহর রাস্তায় 4000 টাকা দিলে যতটা সওয়াব, সেই পরিমাণ সওয়াব আমার আল্লাহ পাক তোমার নামায় আমলে দিয়ে দেবে। শুধু হযরতে আলীর জন্য নয়, এটা আমাদের জন্য আল্লাহ পাক প্রযোজ্য করে রেখে দেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলটা করতে পারবো তো নাকি? কে কে পারবো একটু বলেন বাবা, কে কে পারবো? পারবো তো নাকি? একটু জোরে কথা বলেন। অবশ্যই আমরা পারবো। আমি যে আমলগুলো বলছি, দেখেন আমি প্রথমে বলেছি আমার বক্তৃতা কিন্তু আপনাদের মানতে হবে, আর না মানলে আমি এখানেই কিয়াম করে দোয়া করে বাড়ি চলে যাব। ছোট ছোট আমল এগুলো যদি আমরা না করি তাহলে আর কি করব? ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই মানব। আল্লাহর নবীকে হযরতে আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকটু আমল বলেন, আরেকটু বলেন। হযরতে আলী কথাটা শুনে ভালো লেগেছে। হযরতে আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আরেকটু বলেন, আমরা আরেকটু শুনতে চাই, আরেকটু আমল আমরা করতে চাই, এমন আমল আরেকটু বেশি বেশি বলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ নবী হযরতে আলীকে বলল, ও বাবা আলী, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, তুমি যদি আল্লাহর রহমতের দয়ার জান্নাত, সেই জান্নাতটা যদি পেতে চাও, তাহলে তুমি প্রত্যেক দিন রাত্রিতে 30 পারা কোরআন পড়ে ঘুমাবে। বলুন সুবহানাল্লাহ। কত পারা বলেছি? 30 পারায় একটা কোরআন নাকি কপারায় নাকি 60 পারায়? আমার আগে মাওলানা ওয়াজ করছিল যে কবরে গিয়ে যদি হিসাব নাই বা দুনিয়ায় যদি জিজ্ঞাসা করে যা তোমার বয়স কত, 60, তা নামাজ পড়েছো কত ওয়াক্ত, বলছে 60 ওয়াক্ত, মানে ও মাল শুধু ঈদের দিনে পড়েছে আর দ্বিতীয় দিন পড়েনি। ও মাল যখন মরে যাবে কবরে গিয়ে কি গুদুম পালিশ করবে তার ঠিক নাই। মাল যখন মারা যাবে ওর নাম হয়ে যাবে লাশ, তার আগে চলে যাবে কবরে আছিলা বাঁশ। জোরে বলুন কথা ঠিক কি না? এই মানুষ মারা গেলে নাম কি হয়? মানুষ থাকে না, লাশ নাম হয়। নাম হয়ে যাবে লাশ, তার আগে কবরে চলে গেছে বাঁশ। তোমার মুগুর আনা লাগবে না, কবরের ওই বাঁশ খুলে তোমার পিটাবে। তুমি নামাজ পড়বে না, তুমি নামে মুসলমান। আমরা নবীর দিওয়ানা, দাড়ি আমরা রাখবো না, আমরা নবীর দিওয়ানা, শরিয়াত আমরা মানবো না, আমরা নবীর দিওয়ানা, নামাজ আমরা পড়বো না, আমরা নবীর দিওয়ানা, মদ খাওয়া ছাড়বো না, আমরা নবীর দিওয়ানা, টিভি দেখা ছাড়বো না, আমরা নবীর দিওয়ানা, গ্রুপ লোন ছাড়বো না, আমরা নবীর দিওয়ানা, সুদ খাওয়া বন্ধ করবো না। বলুন ঠিক কি না? আপনাদের এই দিকে নেই, আপনাদের এই সাইডে নেই। আমি ওই বলে বাড়ি যাওয়ার সময় হয়তো দেখা যাচ্ছে আমার 4 চাকা ইট মেরে গাড়িটাই হয়তো ভেঙে দিল, দরকার নাই। আপনাদের এই বোয়ালঘাটা এলাকার মানুষেরা খুব ভালো, আপনাদের এলাকার মানুষেরা খুব ভালো। আমাদের সেই নদিয়া জেলার কথা বলছি। কোথাকার কথা? নদিয়া জেলার কথা বলছি, আপনাদের কথা আমি বলছি না। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিল দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলল, বাবা আলী 30 পারা কোরআন পড়ে তারপরে ঘুমাবে, না হলে জান্নাতে ঋণ পরিশোধ হবে না। তুমি যদি সহজে জান্নাতে যেতে চাও 30 পারা কোরআনটা পড়ে ঘুমাতে হবে। হযরত আলী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি 30 পারা কোরআন প্রত্যেক দিন রাত্রিতে পড়ে ঘুমাই, রাত পার হয়ে যাবে, কিন্তু আমি আলী ঘুমাবো কখন? কথাটা তো অতি বাস্তব নাকি? হ্যাঁ, 30 পারা কোরআন পড়তে কি সময় লাগে না? এই জোরে বলেন। মনে করেন আপনার ইশার নামাজ কমপ্লিট হতে 9টা বাজবে, 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 4টের পরে ফজরের আজান, সকাল হয়ে যাচ্ছে। হযরতে আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমাবো কখন যদি প্রত্যেকদিন 30 পারা কোরআন পড়ে আমি ঘুমাই? ও আমার ভাই জানে না, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী হযরতে আলীকে বলেছিল, ও বাবা আলী, ও বাবা আলী, তোমাকে 30 পারা কোরআন পড়তে হবে না, আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে জানিয়ে দিলাম, আমি তোমাকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলছি, তুমি যদি 3 বার সূরা ইখলাস পড়ে নাও, কোন বান্দা যদি সারা রাত জেগে জেগে 30 পারা কোরআন খতম করে, তার যে সব হয়, আমার রাসূল বলল 3 বার সূরা ইখলাস পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তার নামায় আমলে ওই 30 পারা কোরআন পড়ার সওয়াব দিয়ে দেয়। জোরে বলবেন না? আমলটা কি খুব কষ্টের আমল? 3 বার কি সূরা ইখলাস পড়া যাবে না? 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, খুব কষ্টের আমল নাকি? করবেন তো? করবেন তো? নালে বাকি 3টার বলবো না। বলেন ইনশাআল্লাহ করব।
বলেন ইনশাআল্লাহ করব। নামাজ পড়েন আর না পড়েন অন্তত আমলগুলো তো করেন। হ্যাঁ, আমলগুলো তো করেন। যদি আমরা এই আমলগুলো মানে ঘুমানোর আগে অন্তত করি, তাহলে মরার সাথে সাথে যে আল্লাহ জান্নাত দেবে রসুল আমার বলেছেন, সেটা আমরা ফলো করে অন্তত এই ছোট ছোট আমলগুলো করব। চলেন একটু মহব্বতে দরুদ পড়েন, একটু ভালো করে মনে করে নি। আল্লাহুম্মা সাল্লি আলা कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा जो नबी से मेरे आशना हो गया, जो नबी से मेरे आशना हो गया, उसका दिल आईना आईना हो गया, उसका दिल आईना आईना हो गया, जो नबी से मेरे आशना हो गया, उसका दिल आईना आईना हो गया। कह रहा है खुदा खुद ये कुरान में, कह रहा है खुदा खुद ये कुरान में, कह रहा है खुदा खुद ये कुरान में, जो नबी का हुआ ओ मेरा हो गया, जो नबी का हुआ ओ मेरा हो गया। जोरे बोलবেন না, जोरे बोलें। কি বলছে? जो नबी का हुआ ओ मेरा हो गया, মানে যে নবীকে হয়ে যাবে আমার আল্লাহ বলছে সে জানো আমি আল্লাহ আমার হয়ে গেল। জোরে বলেন। जो नबी से मेरे आशना हो गया, उसका दिल आईना आईना हो गया, उसका दिल आईना आईना हो गया। आप अर्शे मुअल्ला गए जिस घड़ी, जिस घड़ी आप अर्शे मुअल्ला गए, आप अर्शे मुअल्ला गए जिस घड़ी, नूर से नूर का सामना हो गया, नूर से नूर का सामना हो गया, जो नबी से मेरे आशना हो गया, उसका दिल आईना आईना हो गया। अल्लाहुम्मा सल्ले अला। मौजज़ा है अजब आपके हुस्न का, आपके हुस्न का मौजज़ा है अजब, मौजज़ा है अजब आपके हुस्न का, जिसने देखा हो ये आपका हो गया, जिसने देखा ओहे आपका हो गया, जो नबी से मेरे आशना हो गया, उसका दिल आईना आईना हो गया। मेरे आका के कदमों के अज़मत है ये, मेरे आका के कदमों के अज़मत है ये, मेरे आका के कदमों के अज़मत है ये,
जिस तरफ चल दिए रास्ता हो गया, जिस तरफ चल दिए रास्ता हो गया, जो नबी से मेरे आशना हो गया, उसका दिल आईना आईना हो गया। अल्लाहुम्मा सल्ले अला, जोरे जोरे पढ़ेन बाबा। যে কথা আলোচনা করছিলাম, নবী আমার সাহাবীদেরকে ছোট্ট ছোট্ট আমলের কথা বলছিল। হযরতে আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন আমল আরো একটু বলুন, আমি এমন আমল আরো শুনতে চাই। সাহাবীরা তো সকলে দলবদ্ধ হয়ে বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আর একটু বলুন, আমরা সেই আমলটা শুনবো এবং যতদিন আমরা বাঁচব ওই আমলটা করে যাব করে যাব। ও আমার ভাই জানেনা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত আলীকে বলল, বাবা আলী, ও বাবা আলী, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। ও বাবা আলী, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যদি জান্নাত পেতে চাও প্রত্যেক দিন রাত্রিতে ওই জান্নাতের ঋণ পরিশোধ করে ঘুমাবে। আল্লাহ নবীর কথা শুনে সাহাবীরা ঘেঁষে ফেলে দিল। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতের ঋণ কেমন করে পরিশোধ করব? আপনি তো বলেছেন, আপনি বলেছেন জান্নাতের মধ্যে মহিলাদের যে ওড়না থাকবে, ওই ওড়নার ভিতরে যে পাথরগুলো থাকবে, এক একটা পাথরের মূল্য সরিষার দানার চাইতে ছোট্ট একটা পাথরের মূল্য 7 তবক জমিন আসমান বিক্রি করে দিলে যতটা মূল্য হয়, তার চাইতে ওই একটা পাথরের মূল্য 1000 গুণে বেশি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত দামি জান্নাতের ঋণ আমি কেমন করে পরিশোধ করব? আল্লাহ নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ঋণ পরিশোধ করতে পারবো না, আমার শুনেই মন ভরে গেছে, আমার আর এই ঋণ পরিশোধ করার ক্ষমতা হবে না। হযরতে আলী বলছে, আমার আর ওর ঋণ পরিশোধ করার ক্ষমতা হবে না। হযরতে আলী যখন এই কথা বলল, সাহাবীরা বলছে, ব্যাস, হযরতে আলী কি করে দেবে এত টাকা? জান্নাতের একটা পাথরের মূল্য যদি 7 তবক জমিন আসমান বিক্রি করে দিলে যদি ওই মহিলাদের ওড়নার একটা পাথরের দাম না হয়, তাহলে গোটা জান্নাতটার মূল্য তো অনেক অনেক, তাই না? কি গো, জান্নাতটা আল্লাহ পাক কার ওসিলায় বানিয়েছে? কথা বলেন না কেন? নবীর ওসিলায়। কার ওসিলায়? নবীর ওসিলায় বানিয়েছে। আল্লাহর নবী কি বলছে একটু দেখুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহাবীকে বলতে লাগলো, ও বাবা আলী, ও বাবা আলী, তুমি শুনে রেখে দাও, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, তোমার জান্নাতের ঋণ টাকা দিয়ে পরিশোধ করতে হবে না। আমি রাসূলুল্লাহ, আমার জন্য আমার আল্লাহ পাক যে জান্নাতকে বানিয়েছে, তুমি আমার উপরে মাত্র 3 বার দরুদ পড়বে। কোন বান্দা যদি, কোন বান্দি যদি আমার রাসূলুল্লাহর উপরে 3 বার দরুদ পড়ে ঘুমায়, গোটা জান্নাতের পরিশোধ হয়ে যায়। আল্লাহ নবী হযরতে আলীকে বলল, ও বাবা আলী, তোমার জান্নাতের
ঋণ টাকা দিয়ে পরিশোধ করতে হবে না, তুমি আমার উপরে 3 বার দরুদ পড়ে ঘুমালে জান্নাতের ঋণ আমার আল্লাহ পাক পরিশোধ করে দেয়। জোরে বলেন। হযরতে আলী শুনে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, কত সুন্দর সুন্দর কথা আপনার মুখ দিয়ে আমরা শুনছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আরেকটু বলেন। মানে যত শুনছে সাহাবীরা তত বেশি বেশি করে বলছে ইয়া রাসূলুল্লাহ আরেকটু বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীকে একের পর এক বলতে লাগলেন, আল্লাহর নবী সাহাবীরাও হযরতে আলীর সঙ্গেও উঠে পড়ে লেগেছে, না ইয়া রাসূলুল্লাহ আপনাকে বলতে হবে, না বললে আমরাও ছাড়বো না, আপনি বলেন। এমন মজাদার আমল আমরাও করব, কারণ আপনি বলেছেন যদি কেউ এই আমলগুলো করে তার মরার মধ্যে আর জান্নাতে যাওয়ার মধ্যে মাঝখানে কোনো পার্টিশন থাকবে না। জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, আপনার কাছে আমরা এই আবদারটা করলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতে লাগলো, ও সাহাবীরা রে, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা কে কে আঙ্গুলের মতো পাশাপাশি আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে থাকতে চাও? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এ কত সৌভাগ্যের কথা, আপনার সঙ্গে আঙ্গুলের মতো পাশাপাশি জান্নাতে কে থাকতে চাইবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা সকলেই আপনার সঙ্গে জান্নাতের মধ্যে আমরা সকলেই আপনার পাশাপাশি থাকতে চাই। জোরে বলবেন না? আল্লাহর রাসূল বলল, ও আমার সাহাবীরা, তোমরা কে কে আমার সঙ্গে জান্নাতের মধ্যে পাশাপাশি থাকতে চাও? আল্লাহ নবী সবাই বলল, ও আমার সাহাবীরা রে, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে যদি জান্নাতের মধ্যে তোমরা থাকতে চাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ আমি তোমাদেরকে ঘোষণা দিলাম, দুই দেশের মধ্যে যারা অশান্তি করবে তাদের ঝগড়াটা মিটিয়ে ঘুমাতে হবে। বাবা ছেলের সঙ্গে অশান্তি হলে সেই ঝগড়াটা মিটিয়ে ঘুমাতে হবে। ঘুমানোর আগে পাড়া প্রতিবেশীর সঙ্গে যদি কারোর ঝগড়া থাকে সেই ঝগড়াটা মিটিয়ে ঘুমাতে হবে। আল্লাহ নবী সাহাবীরা এবং হযরতে আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা কোথায় গিয়ে খুঁজবো কোন দেশে ঝগড়া হচ্ছে, কোন দেশের সঙ্গে কার মারামারি হচ্ছে, কোন বাপ বেটার সংসারে অশান্তি হচ্ছে, কোন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগে যাচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন ঝগড়া অশান্তি আমরা কোথায় গিয়ে মিটাবো? আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আলী বলছেন, তাহলে আমরা কি রাত্রিকে খুঁজে খুঁজে বেড়াবো নাকি যে কার বাড়ি ঝগড়া হচ্ছে, কার স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগে আছে, কোন দেশে দেশে দ্বন্দ্ব লেগে আছে, সেগুলো মিটিয়ে শুলে তারপরে আপনার জান্নাতের মধ্যে আপনার সঙ্গে পাশাপাশি আমরা থাকতে পারবো? আল্লাহর নবী বলল, বাবা ও আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে আমি পাক জবানে জানিয়ে দিলাম। কি জানিয়ে দিল? আল্লাহ নবী ওই সময় বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি তোমাদেরকে শুনিয়ে দিলাম, তোমাদের কোন দেশে গিয়ে ঝগড়া মিটাতে হবে না, বাপ বেটার মধ্যে ঝগড়া তোমাদের মিটাতে হবে না, মা মেয়ের মধ্যে ঝগড়া মিটাতে হবে না, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তোমাদের মিটাতে হবে না।
আমি রাসূলুল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, যখন তোমরা ঘুমাতে যাবে ঘুমানোর আগে কম করে 10 বার তওবা পড়ে তোমরা ঘুমাবে। কোন বান্দা যদি দেশের মধ্যে অশান্তি লেগে গেলে সেই অশান্তিটা মিটিয়ে দিলে যতটা সওয়াব হয়, বা বেটার মধ্যে অশান্তি লাগলে মিটিয়ে দিলে যতটা সওয়াব হয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে মিটিয়ে দিলে যতটা সওয়াব হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 10 বার তওবা করে যদি কেউ ঘুমিয়ে যায় আমার আল্লাহ পাক তার নামায় আমলে ততটা পরিমাণ সব আমার আল্লাহ দিয়ে দেয়। রাসূল বলছে ঝগড়া তোমাদের মেটাতে হবে না, মাত্র 10 বার তোমরা আস্তাগফিরুল্লাহ তওবা তোমরা এটা পড়ে তোমরা ঘুমিয়ে যাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 2 দেশের মধ্যে অশান্তি তোমার মিটাতে হবে না, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি মিটাতে হবে না। তুমি এই ঝগড়াটাই মিটানোর আগে তুমি এই তওবাটা করে তুমি ঘুমিয়ে যাও, ওই ঝগড়া মিটালো যে সওয়াব, আর ঝগড়া না মিটিয়ে তুমি তওবা পড়ে তুমি শোবে, সেই সব আমার আল্লাহ দিয়ে দেবে। ও আমার ভাই জানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলল, কেউ যদি 10 বার তওবা পড়ে ঘুমিয়ে যায় আমি রাসূলুল্লাহ সে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে আমার আঙ্গুলের মতো পাশাপাশি আমার সেই উম্মতি আমার প্রতিবেশী হয়ে যায়। জোরে বলবেন না। রাসূলুল্লাহ বলছে কেউ যদি 10 বার তওবা পড়ে ঘুমিয়ে যায় আমি রাসূলুল্লাহ বলছি জান্নাতের মধ্যে সে আমার আঙ্গুলের মতো পাশাপাশি থাকবে এবং আমার প্রতিবেশী হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কটা হলো? কটা হয়েছে? 4টে হয়েছে। ঠিক, সবাই মন দিয়ে আওয়াজ শুনছে, সবাই মন দিয়ে আওয়াজ শুনছে যে কটা হয়েছে বলেছি 4টে। তাহলে আর বাকি আছে কটা? আর একটা বাকি আছে। এটা কি বলবো না থাকবে? বলবো। তাই তো আমার চাচা বলছে আবার হাতে রাখবে, সেই মানুষের যোগ বিয়োগের মতো হাতে এক নাকি? হাতে রাখবো না, আপনাদের দিয়েই যাব। হাতে রেখে আমি বাড়ি নিয়ে যাব না, আপনাদের দিয়েই যাব। প্রথমেই কি বলেছি, আমি আপনাদের কিছু দেওয়ার চেষ্টা করব, আমি দিয়ে যাব। আল্লাহর নবী সাহাবী হযরতে আলীকে বলল, বাবা আলী তুমি যতক্ষণ শুনছো না 5 নম্বরটাও তাহলে আমি তোমাকে আমি বলে দিচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে বলল, বাবা আলী তবে তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার সঙ্গে কে কে জান্নাতে আমার সঙ্গে যেতে চাও। কি বলেছি? কি বলেছি? রাসূলুল্লাহর সঙ্গে কে কে জান্নাতে আমরা যেতে চাই হাত উঁচু করে দেখিয়ে দেন। হাত উঁচু করেন যে রাসূলের সঙ্গে আমরা কে কে জান্নাতে যেতে চাই। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, ভলিউম কিন্তু বেড়েছে, আর একটু জোরে ঝেড়ে মারেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব, নারায়ে তাকবীর। রাসূলুল্লাহ বলল, আমার সঙ্গে তোমরা কে কে আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? আল্লাহ নবী সাহাবীরা ওই সময় আল্লাহ নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সকলে আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই, কে আপনার সঙ্গে জান্নাতে যেতে চাইবে না? আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার, আল্লাহ নবী বলল তোমরা যদি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও প্রত্যেক দিন রাত্রিতে একটা করে মকবুল হজ করতে হবে, একটা করে মকবুল উমরা করতে হবে। আল্লাহ নবী সাহাবী হযরত আলী বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের বাড়ি কোথায় আর সেই হজ করার জায়গাটা কোথায়? আমাদের বাড়ি কোথায় আর হজ করার জায়গাটা কোথায়? মক্কা মদিনা অনেক ডিফারেন্স নয়? এই জোরে বলেন। আল্লাহ নবীকে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা যদি সারা রাত হেঁটে 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 আমরা মকবুল উমরা করতে যাই, আমরা মকবুল হজ করতে যাই, আমাদের রাত পার হয়ে যাবে, আমরা ঘুমাবো কখন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনে আমাদের শান্তি হয়ে গেছে কিন্তু আমরা যেতে পারবো না। বলছে আমাদের শুনে শান্তি হয়ে গেছে কিন্তু আমরা যেতে পারবো না, কারণ আমাদের মক্কা মদিনা এই দুটো শহরের মধ্যে অনেক ডিফারেন্স। আমরা এখান থেকে কি করে যাব হজ করতে এবং উমরা করতে? আল্লাহর নবীকে সাহাবীরা একের পর এক আল্লাহর নবী সাহাবীরা আল্লাহর নবীকে বলতে লাগলো। আল্লাহর নবী দেখছে যে দেখি আমার সাহাবীরা কিভাবে যে এই কথাটা রাখতে পারে, কিন্তু সাহাবীরা রাখবে ঠিকই কিন্তু রাত তো পার হয়ে যাবে, রাত পার হয়ে গেলে পৌঁছাতে পারবে? আল্লাহ নবী ওই সময় সাহাবীদেরকে জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। ও বাবা আলী বিশেষ করে তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও। আল্লাহ নবী ওই সময় বলতে লাগলো আমার যদি কোনো গুনাহগার উম্মত উম্মতি কালেমায়ে তামসিদ আর কালেমায়ে তাওহীদ এই দুটো কালেমা পড়ে চারবার করে পড়ে যদি কোনো বান্দা বান্দি উম্মত উম্মতি ঘুমানোর আগে যদি পড়ে ঘুমায় একটা করে মকবুল হজ এবং একটা করে মকবুল উমরা করলে যে সব হয় আমার আল্লাহ পাক এক একজন বান্দা বান্দির নামায় আমলে সেই পরিমাণ সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। ও আমার সাহাবীরা রে একটা হজ করতে গেলে অনেক টাকার প্রয়োজন, লাখ লাখ টাকার প্রয়োজন, তারপরে তার হজটা কবুল হবে কি তার কোনো গ্যারান্টি নাই। ও আমার সাহাবীরা আর আমি রাসূলুল্লাহ আমি গ্যারান্টি দিলাম, আমি রাসূলুল্লাহ আমি সাক্ষী থেকে গেলাম তোমরা ঘুমানোর আগে চারবার করে কালেমায়ে তামজিদ কালেমায়ে তাওহীদ পড়ে তোমরা ঘুমাবে। আমি রাসূলুল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিলাম একটা করে মকবুল উমরা একটা করে মকবুল হজ সেই পরিমাণ সওয়াব আমার আল্লাহ পাক বান্দার নামায় আমলে আমার আল্লাহ দিয়ে দেয়। জোরে বলবেন না? তাহলে এই পাঁচটা আমল আমরা করব তো নাকি? যদি আপনারা না করেন আপনাদের কিন্তু খবর আছে। আমি না জানতে পারলে হয়তো আমি এখানে থাকবো না, আমি হয়তো এখানে থাকবো না, কিন্তু আমার আল্লাহ কি থাকবে না? থাকবে না? থাকবে তো। আপনারা কিন্তু এই নবীর মজলিস, এই নবিয়ানা মাহফিল, নবিয়ানা মাহফিল, নবিয়ানা মিম্বার এই জায়গায় বসে আমরা ওয়াজ নসিহত শুনছি, এখানে বসে আমরা কথা দিয়েছি। এটা হলো জান্নাতের বাগান, যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হয় সেটাকে কি বলা হয়? জান্নাতের বাগান বলা হয়। সুতরাং সেই জান্নাতের মধ্যে বসে আপনারা কিন্তু কথা দিয়েছেন যে ছোট্ট আমলগুলো